彭队，凶手应该已经摸底很长时间了。 চীনের কুয়াংতুং শহরের এক কিশোরী ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়। বৃষ্টিস্নাত রাতে বাসায় একা ছিলেন ওই তরুণী। স্থানীয় মিউনিসিপ্যাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিটাচমেন্টের 3rd ব্রিগেড দায়িত্ব পায় তদন্তের। ক্যাপ্টেন ছেংবিংকে নির্দেশনা দেয়া হয় 5 দিনের মধ্যে অপরাধীকে খুঁজে বের করতে। দারুণ পরিশ্রম করে এক সন্দেহভাজন ওয়াং তাইয়ুংকে গ্রেফতার করেন ছেনবিং। জিজ্ঞাসাবাদে ওয়াং তাইয়ুং বলেন তিনি নয়, হত্যা করেছে তার ভাই ওয়াং আরিয়ং। কিন্তু ওয়াং আরিয়ংকে খুঁজে পান না তদন্তকারী ছেনবিং ও তার দল। এদিকে তারা যখন ওয়াং তাইয়ুংকে জিজ্ঞাসাবাদ করছিলেন তখন আসে এক দুঃসংবাদ। 3rd ব্রিগেডের সদস্যরা জানতে পারেন হাসপাতালে মারা গেছেন তাদের বড় কর্তা। আগের দিনে তিনি নাকি তাড়া করছিলেন পলাতক ওয়াং আরিয়ংকে, আর এরপরই মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে 3য় ব্রিগেডের সদস্যরা ওয়াং তাইয়ুং এর উপর নির্যাতন চালান। অপ্রত্যাশিতভাবে মারা যায় তাইয়ুং। 3য় ব্রিগেডের পুলিশের ভাগ্যে নেমে আসে কালো ছায়া। নির্যাতন করে স্বীকারোক্তি আদায় এবং হত্যার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। পুলিশের ইউনিফর্ম খুলে তাদের পরতে হয় কারাবন্দির পোশাক। পরে এক সময় কারাগার থেকে মুক্তি পান ছেংবিং। ততদিনে তার জীবনে আসে বিশাল পরিবর্তন। জেল থেকে বের হওয়ার পর বিবাহ বিচ্ছেদ হয় তার। তবে ছেনবিং তার লক্ষ্য ভুলে যাননি, কারণ ওয়াং আরিয়ং তখনও ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে। তাই ছেং সিদ্ধান্ত নিলেন যে করেই হোক ওয়াং আরিয়ংকে খুঁজে বের করতে হবে। 3য় ব্রিগেডের অন্য সদস্যরাও সিদ্ধান্ত নেন এ কাজে তারা ছেনবিংকে সহায়তা করবেন। 3য় ব্রিগেড এবার ছদ্মবেশে মাঠে নামে। হন্য হয়ে খুঁজতে শুরু করে আরিয়ংকে। কখনো ট্যাক্সি চালক, কখনো বা নিরাপত্তারক্ষীর ছদ্মবেশ নেন তারা। বছর গড়িয়ে যায়, চলতে থাকে অনুসন্ধান। তবে হদিস মেলে না আততায়ীর। এক পর্যায়ে হতাশ হয়ে ছেনবিং এর সহকর্মীরা সরে আসেন মিশন থেকে। শুধু লেগে থাকেন একজন ছেনবিং। 2009 থেকে 2013 এই 4 বছর ওয়াং আরিয়ংকে খুঁজতে 10,000 কিলোমিটারেরও বেশি পথ যাত্রা করেন ছেনবিং। শেষ তো কি ঘটেছিল? ছেনবিং কি তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলেন? ওয়াং আরিয়ংকে খুঁজে পেয়েছিলেন তিনি? উত্তরগুলো পেতে দেখে ফেলুন তেইমৌ পরিচালিত ইনলেস জার্নি সিনেমাটি। Mario! 哎，进来！哎，出马了！